ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের বিষয়টি নির্ভর করছে ভারত থেকে তাদের ফেরানোর উপর। দেশটির সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করিয়ে তাদের ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করারও সিদ্ধান্ত নিয়েছে। আরো বিস্তারিত জানাচ্ছেন জাবেদ। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিথাল উইপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন। এর ফলে ২০২৪ সালের ৫ আগস্ট চাংখারপুলে পুলিশ ৬ জনকে গুলি করে হত্যা করে। একই দিন আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৫ মরদেহের সঙ্গে আহত একজনকে নির্মমভাবে পুড়িয়ে দেয় পুলিশ। এই ৩টি ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সোমবার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তবে এই রায় চূড়ান্ত নয়, দণ্ডপ্রাপ্তদের জন্য রয়েছে আইনি লড়াইয়ের একাধিক ধাপ। তারা ভারতে পলাতক থাকায় ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী রায়ের কপি পাবেন না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করারও সুযোগ নেই। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আত্মসমর্পণ না করলে তাদের দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনাকে আগে ফেরত চাওয়া হয়েছে, কোনো রেসপন্স আসেনি। আসাদুজ্জামান খান কামালকে কিন্তু ফেরত চাওয়া হয়, নতুন করে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হবে। যদি ভারত সরকার মনে করে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তারা যদি মনে করে যে এই রকম অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে ভারত, সেই স্বর্গরাজ্য যদি তারা ইন্ডিয়াকে না বানাতে চান, তাদেরকে বাংলাদেশে তাদের ফেরত পাঠানো উচিত চুক্তি অনুযায়ী। ভারত সহযোগিতা না করলে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা ও কামালকে গ্রেপ্তারের আরও একটি সুযোগ রয়েছে বলেও মনে করছেন চিফ প্রসিকিউটর। ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে, সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র হিসাবে ভারতের সহায়তার প্রয়োজন হবে। ইন্টারপোলের রিকোয়েস্টে যখন গ্রেপ্তার করা হয় তখন ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছেও ফেরত পাঠাতে পারে বা ওই যে রাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে বন্দি রাখতে পারে। ইন্টারপোলের একটা ভূমিকা এখানে আছে। শেষ পর্যন্ত তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের উপরে আদালত কর্তৃক যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করার চেষ্টা করা। শেখ হাসিনা সবসময় বলছেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেন নাই, যদিও বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তিনি স্বীকার করেছেন, কিন্তু নিজে তিনি সেটার জন্য আদেশ করেন নাই বা ইত্যাদি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে উনি যদি নিজেকে নির্দোষ মনে করেন এবং সৎসাহস থাকে যে তিনি এই অপরাধের সাথে সম্পৃক্ত না, তার উচিত হবে বাংলাদেশে ফেরত এসে আত্মসমর্পণ করে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা। আপিলের জন্য ৩০ দিনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পরে যদি কখনো ভারত শেখ হাসিনা ও কামালকে ফিরিয়ে দেয়, তখনও তাদের আইনি লড়াইয়ের সুযোগ থাকবে। সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিস করার স্বার্থে তারা যদি আর্টিকেল ১০৪-এ যে ক্ষমতা তাদের আছে সেটা যদি প্রয়োগ করতে চান, তাহলে সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী যদি তার আপিলটা শুনানির জন্য গ্রহণ করতে পারেন, সেই ক্ষেত্রে সেই আবারও ৬০ দিনের মধ্যে সেই আপিলটা নিষ্পত্তি করতে হবে। চিফ প্রসিকিউটর জানান ২-১ দিনের মধ্যে রায়ের কপি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট, আইজিপি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।